নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শেষ পর্যন্ত সিপিআইএম এর জঙ্গি আন্দোলনের ফলে পিছু হটল মোহিনী মিলের জমির বেআইনি দখলকারীরা। গত কয়েকদিনে বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে বেলঘরিয়ার মোহিনী মিল। তৃণমূল সিপিআইএম নেতৃত্বের বাদানুবাদে সপ্তমে ওঠে বিতর্কের সুর। ঘটনার সূত্রপাত এক চাঞ্চল্যকর অভিযোগকে কেন্দ্র করেই। 1988 সালে বন্ধ হয়ে যাওয়া মিলের সীমানা ধরে মিলের জমিতেই পাকা অবৈধ নির্মাণ গড়ে ওঠার ছবি প্রকাশ্যে আসে। সেই সঙ্গে বিরোধীরা একযোগে জমি জবরদখলের ঘটনায় কাঠগড়ায় তোলেন স্থানীয় পৌরপিতা তথা তৃণমূল নেতা মনোজ সাউকে। 2003 সালে বিজ্ঞপ্তি জারি করে মোহিনী মিলের 5.25 একর জমিকে রাজ্য সরকার অধিগ্রহণ করে। আর এই সরকারি জমিতে শিল্প স্থাপনের দাবি জানিয়ে আগেই সরব হয়েছিলেন কামারহাটির প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা মানস মুখার্জি। মোহিনী মিলের জমি জবরদখল হওয়ার অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে পাঠান চিঠিও। আর এই জমি জটের মাঝেই কখনো ব্যবসায়ীদের বিক্ষোভ তো কখনো তৃণমূল বাম মিছিলে বারংবার উত্তপ্ত হয় বেলঘরিয়ার নন্দননগর এলাকা। স্থানীয় ব্যবসায়ীদের উচ্ছেদের চক্রান্ত করার অভিযোগে মানস মুখার্জির বিরুদ্ধে পড়ে ধিক্কার পোস্টার। তার ছবিতে পরানো হয় জুতোর মালাও। আর এ ঘটনার প্রেক্ষিতে মানস মুখার্জির নেতৃত্বেই পাল্টা প্রতিবাদ মিছিল করে বামেরা। পিছিয়ে থাকে না তৃণমূলও। দুপক্ষের মিছিল মুখোমুখি হতেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। আর এই মিছিল প্রসঙ্গে বামেদের কটাক্ষ করতে ভোলেননি কামারহাটির বিধায়ক তথা তৃণমূল নেতা মদন মিত্র। যে বাঁদর ছিল মানুষ হলেও তার আচার আচরণ বাঁদরের মতোই থাকে। হ্যাঁ, তো এই যে 34 বছর ধরে ওরা যে আচরণ করে গেছে বাঁদরের মতো, সেইটাই ওরা ভুলতে পারছে না। আমি দেখতে পাচ্ছি মানব মুখার্জি লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, ট্রেনিং ফেরিং করছে। আরেকটা ছেলে আছে, ওকে আমি ভালোবাসি, বাচ্চা ছেলে, ও কী সব চিৎকার করছে, শতরূপ না কী নাম, ও তো করবেই। এই বয়সে যদি লাফালাফি, শতরূপরা তো এখনই মিটিং করবে। তবে স্লোগান পাল্টা স্লোগান, বিক্ষোভ পাল্টা বিক্ষোভের মাঝে স্থানীয় বাসিন্দাদের একাংশের তরফে কামারহাটি পৌরসভায় জমা দেওয়া ডেপুটেশনের প্রেক্ষিতে নোটিশ জারি করে পৌর কর্তৃপক্ষ। অবিলম্বে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় সেই বিজ্ঞপ্তিতে। আর সেই প্রশাসনিক হুঁশিয়ারির পরই এদিন শুরু হয় অবৈধ নির্মাণ ভাঙার কাজ। দেখুন সেই ছবি। মোহিনী মিলের জমিতে বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হওয়া প্রসঙ্গে কি প্রতিক্রিয়া কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহার, শুনুন। ভাঙবার জন্য বলে দিয়েছিল, কিন্তু পাশাপাশি আমরা বলেছিলাম যে যারা করেছিল তারা নিজেরা যদি এটাকে না ভেঙে দাও তাহলে আমরা আজকে ডিমোলিশ করব, এবং সেইভাবে আমাদের প্রস্তুতি ছিল। কিন্তু সেটা করতে হয়নি। তারা যারা দোকান করেছে, যারা যারা মানে মানে অনেকেই কনস্ট্রাকশন করেছে, সেগুলো ডিমোলিশ করে দিয়েছে। তো সবের মধ্যে আমাদের ওখানে সেটা করা যে যেমন ছিল, কথা হচ্ছে যেমন ছিল সেটাকেই করতে হবে। কিন্তু দোকান করবে মানুষ, গরিব মানুষ, তারা খেটে খায়, তারা করবে, কিন্তু অস্থায়ী দোকান করতে পারবে, অর্থাৎ বাঁশ, কাঠ, টালি, টিন, অ্যাসবেস্টস, এটা দিয়ে করবে। আমাদের কোনো আপত্তি নেই, এবং রাস্তাকে ইনক্রোচ না করা, সবটাই তো দেখতে হবে। অতএব মানুষ যাতে চলতে পারে, গাড়ি ঘোড়া যেন চলতে পারে, আবার মানুষের যেন করে খেতে পারে, এই সবার মিলিয়ে আমরা এটা বলেছি। আমরা দেখা যায় এখন তো দেখেছি আপনার পরিষ্কার হয়ে গেছে, বাকিটা দেখবেন যেমন বলা তেমনই করতে হবে।
আর গোটা ঘটনায় সরব হওয়ার তালিকায় যার নাম একেবারে শীর্ষে সেই সিপিআইএম নেতা মানস মুখার্জি জানালেন, পরবর্তীতে মিলের জমিতে যাতে কেবলমাত্র সরকারি কাজই করা হয় কিংবা সেখানে শিল্পই গড়ে ওঠে তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রীকে আবারও চিঠি লিখবেন তিনি। এরা তো অনেক বিক্ষোভ টিক্ষোভ দেখিয়েছিল, আমার সম্পর্কে অনেক কুৎসিত কথাবার্তাও বলেছিল। আজকে প্রমাণ হলো যে সরকারি আইন অনুযায়ী যা হওয়া উচিত অবশেষে পৌরসভা সেই কাজটা করতে বাধ্য হয়েছে। এবং যারা যে সমস্ত স্বার্থান্বেষীরা এদের দিয়ে এই সাধারণ গরিব মানুষগুলোকে এইভাবে বিভ্রান্ত করে তাদের থেকে টাকা নিয়ে সেই টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছিল, তারা একটা জবাব পেয়েছেন এবং বুঝেছেন আইনের উপরে কেউ নেই, মানুষের স্বার্থের উপরে কেউ নেই। তাদের এই শিক্ষাটা দরকার ছিল, পরবর্তীকালে আরও শিক্ষা পাবে। কারণ মোহিনী মিলের মধ্যে অনেক জমি আছে, সেই জমিগুলো আর 5.25 একর জমি তো চারটিখানি ব্যাপার না, সেই জমির অভ্যন্তরে গাড়ি পার্কিংয়ের জায়গা, বাউন্ডারি ওয়ালের মধ্যের জমি বা বিভিন্ন নিজেদের স্বার্থে ছোটোখাটো অফিস ঘর এসবও করে রেখেছে। এইগুলোও বন্ধ করতে হবে। একমাত্র মোহিনী মিলের কোয়ার্টারগুলো থাকবে, যে কোয়ার্টারে মোহিনী মিলের শ্রমিকদের পরিবাররা থাকে, আর হচ্ছে খেলার মাঠ, আর খেলার মাঠের সঙ্গে যে সংশ্লিষ্ট বিল্ডিং, যার একতলায় ক্লাবের ফুটবল টিমের ছেলেরা তাদের ড্রেসিং রুম, আর বাকি কোনো জমি, উপরে কোঅপারেটিভের জমি ছিল, কোনো জমি ব্যক্তিগত স্বার্থে কেউ ব্যবহার করতে পারবে না। আমি পুনরায় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলবো যে আপনার হস্তক্ষেপে এই কাজটা হলো, কিন্তু আপনাকে আমি বলবো যে এই জমিটাকে আপনি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ব্যবহার করুন বা সরকারি যে কোনো কাজে ব্যবহার করুন, যাতে লোকের কাজ হয়। আর দুই হচ্ছে যে অন্যায়ভাবে যারা জমির মধ্যে ঢুকে আছে, নিজেদের স্বার্থে ব্যবহার করছে, সেই জমিগুলো আপনি পুনরায় মোহিনী মিলের জমি হিসাবে প্রতিষ্ঠিত করুন, ফাঁকা করে দিন। আইনি ব্যবস্থা নেব, তার সঙ্গে সরকারকে বলবো এবং তার সঙ্গে মানুষের আন্দোলন গড়ে তুলব। অলরেডি ওয়াল ভেঙে ফেলেছে, কেন মিউনিসিপ্যালিটি সেটা অ্যালাউ করলো আমি জানি না। এটার বিরুদ্ধেও আমরা আবার বাউন্ডারিও ভাঙতে পারে না। বাউন্ডারি ভাঙার মানে কি? এর মানে হচ্ছে ওই ভেতরে আবার নতুন করে বাজার বসিয়ে দেবে, এটা হয় না। বাউন্ডারি ভাঙার উদ্দেশ্যটাই হচ্ছে ভেতরে নিজেদের ব্যক্তিগত স্বার্থে পয়সা নিয়ে ওখানে কিছু লোককে বসাবে বা বিভিন্ন কাজে ব্যবহার করবে। আজকেই এটা আমি চেয়ারম্যানকে ফোন করে বলবো, কালকেই আমরা ডেপুটেশনে যাবো চেয়ারম্যানের কাছে, যে একটা কাজ হলো আর একটা নতুন কাজ তৈরি হলো, আজকেই আমি সেটা এলাকা দেখতে যাবো। সব মিলিয়ে ভোটের আগে মোহিনী মিলের জমিকে কেন্দ্র করে বাম এবং ঘাসফুল শিবিরের মধ্যে যেভাবে তুঙ্গে উঠল তরজা, তার আজ ভোট বাক্স পড়ে কিনা তার উত্তর দেবে সময়ই। চন্দন সেনগুপ্ত, 7 Awake নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 Awake নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। জয় হিন্দ।